হাউ টু মেক মানি অনলাইন, এ টপিকে অনেক ক্রিয়েটর অনেক রকমের ভিডিও বানায়, তাই না? কিন্তু neelnafis এতটা সাকসেসফুল কেন? কিভাবে মাত্র 2 মাসে 9টি ভিডিও দিয়ে 2 লাখ সাবস্ক্রাইব অর্জন করলো? এসব কিছুই তার ভাগ্যে ছিল। বাট নাফিস নীলের চ্যানেল স্টাডি করার পর আমি জানতে পারলাম নাফিস নীলের কাছে 4টি সিক্রেট ট্রিক আছে, যে ট্রিকগুলো নাফিস নীল তার ভিডিওতে ইউজ করে। আর নীলের যে 4 নম্বর ট্রিকটা আছে না, বাজি ধরে বলতে পারবো যে 4 নম্বর ট্রিকটা ছাড়া নাফিস নীল তার চ্যানেল কখনোই গ্রো করতে পারতো না। লেটস ক্র্যাকিং দ্য অল সিক্রেট ট্রিক। স্টেপ নাম্বার 1, প্রফেশনাল থাম্বনেল। আপনি যদি নাফিস নীলের চ্যানেল সার্চ করে দেখেন তাহলে দেখা যাবে যে তার প্রতিটি থাম্বনেল খুবই অ্যাট্রাকটিভফুল হয়। তার থাম্বনেলগুলো খুবই প্রফেশনালভাবে বানানো হয়। এখন অনেকে মনে করতে পারে যে নাফিস নীলের মতো হুবহু থাম্বনেল বানাবে। আমি তো বলবো এতে করে আপনার চ্যানেলের ভিউয়ার বাড়বে না, বরং কমে যাবে। এইভাবে থাম্বনেল বানানোটা তো নাফিস নীলের একটি ব্র্যান্ড হয়ে গিয়েছে। যদি তার মতোই থাম্বনেল বানান তাহলে অনেকে মনে করবে যে আপনি নাফিস নীলকে কপি করছেন। আপনাকে শুধু এতটুকু করতে হবে যে আপনার কন্টেন্ট এর থাম্বনেলের কনসিস্টেন্সি মেনটেন রাখতে হবে। লাইক এ কালার চুজ করেন আর তার সাথে একটি ফন্ট সিলেক্ট করেন, যেটা আপনি আপনার প্রতিটি থাম্বনেল এ ব্যবহার করবেন। কালার অতটাও ইম্পর্টেন্ট না, কিন্তু প্রতিটি থাম্বনেল এর ফন্ট একই হতে হবে। এতে করে ভিউয়ার্স থাম্বনেল দেখেই বুঝতে পারবে যে ওটা আপনারই ভিডিও, দেন ভিউয়ার্স ভিডিওতে ক্লিক করবে। স্টেপ নাম্বার 2, মেক ইন্ট্রোস উইথ সাসপেনশন। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, আপনি তো এতটুকু জানেই থাকবেন যে ভিডিও এর ফার্স্ট 30 সেকেন্ড ভিউয়ার্সদের অ্যাটেনশন ক্যাপচার করা কতটা ইম্পর্টেন্ট। অনেক ইউটিউবার অনেকভাবেই তাদের ভিডিও শুরু করে, লাইক হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বা কোনো ফানি মোমেন্টস দিয়ে। কিন্তু নাফিস নীল তার ভিডিওর ফার্স্ট 30 সেকেন্ড একটা মাস্টারমাইন্ড ট্রিকে শুরু করে। যদি আপনারা এটা বুঝতে চান তাহলে নাফিস নীলের এই ভিডিওটা 10 সেকেন্ড চালিয়ে দেখতে পারি। বাংলাদেশে বসে অনলাইনে টাকা কামানোর এটা হচ্ছে গিয়ে বেস্ট সময়। আপনি হয়তো একজন গ্রাফিক ডিজাইনার বা ভিডিও এডিটর বা এসইও এক্সপার্ট, কিন্তু হয়তো তাও আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না। হয়তো আপনার স্কিলস আছে বা হয়তো স্কিলসই নাই, আর যদি স্কিল থেকেও থাকে তাও ক্লায়েন্ট পাচ্ছেন না। আমাদের প্রবলেম যেটা এখন আমরা ফেস করছি সেটা হচ্ছে গিয়ে আমাদের মার্কেটগুলো অনেক স্যাচুরেটেড। ভিডিও তো দেখিয়ে দিলাম, বাট বাকি স্টেপগুলো। স্টেপ নাম্বার 3, ফর্মিং দ্য ক্রাউড। আপনাকে আপনার ভিডিওটা এমনভাবে উপস্থাপন করতে হবে যে একটা খারাপ ভিডিও যেন ইন্টারেস্টিং হয়। নাফিস নীল এমনভাবে তার ইনফরমেশনগুলো তুলে ধরে যে ভিউয়ার্সদের অ্যাটেনশন 90% থাকে তার ভিডিওর মধ্যে। নাফিস নীলের ভিডিওতে আপনারা দেখতে পান ট্রানজিশন, সাউন্ড ইফেক্টস, মোশন এলিমেন্টস এটসেট্রা। এই ট্রিকগুলোর সাহায্যে আপনি আপনার একটা বোরিং ভিডিওকেও ইন্টারেস্টিং করতে পারবেন। এই ট্রিকগুলোর মাধ্যমে আপনার ভিডিওতে এনগেজিং এক্সপিরিয়েন্স তৈরি করে। আর এগুলোর সাহায্যে নাফিস নীল তার ইনফরমেশনগুলো মেমোরেবল এবং একটা ইম্প্যাক্টফুল পদ্ধতিতে আপনাদের কাছে উপস্থাপন করে। স্টেপ নাম্বার 4, এডিট ইউর ভিডিও প্রফেশনালি। আপনি আপনার ভিডিও এডিটের সর্বপ্রথম যেটা করবেন, প্রথমে আপনার ভয়েস রেকর্ড করবেন, দেন আপনি আপনার রেকর্ডটিকে ক্লিয়ার করবেন, দেন আপনি এডিটের কাজ শুরু করবেন। নাফিস নীল এর ভিডিও এডিটের যেই আর্ট তার সবার চোখকেই আকৃষ্ট করে। আপনার ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কালার কম্বিনেশন অ্যান্ড ফন্ট সিলেকশন। নাফিস নীল তার ভিডিও এই দুটি ট্রিক সবসময় ইউজ করে। অনেক ইউটিউবাররাই তাদের ভিডিও এডিটের সময় এই জিনিসটা বুঝতে পারে না, এজন্যই তাদের ভিডিও অতটাও প্রফেশনাল হয় না। প্রফেশনালভাবে ভিডিও এডিটের জন্য অবশ্যই কালার কম্বিনেশন মেনটেন করে এডিট করতে হবে। ভিডিও এডিটের উপরেই আপনার ভিউয়ারদের অ্যাটেনশন নির্ভর করবে। neelnafis তার ভিডিও এর এডিটগুলো খুবই নিখুঁতভাবে করে। ভিউয়ারদের ক্যাপচার করে ধরে রাখতে হলে আপনি কিভাবে আপনার ভিডিওটাকে এডিট করবেন তার উপর নির্ভর করবে।